গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি শ্রী কলোনিতে। এখানে একটি স্যাংশন 2 BHK 530 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও করতে। এটা ফ্ল্যাটটির বয়স 16 বছর। আর এখানে স্টেট 3 বিল্ডিং, এটাই টোটাল 6টি ফ্যামিলি, 6টা ফ্যামিলি এখানে থাকে আর কি। তো চলুন আমরা ছাদের উপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা ছাদের কন্ডিশন দেখিয়ে তারপর আমরা নিচে যাব। ওখানে যিনি ল্যান্ডলর্ড আছে, মানে ফ্ল্যাট ওনার আছেন, তার সাথে কথা বলবো। চলুন আমরা নিচে যাই। বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো একদম টপে। এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্যাটার্নের দুটো, মানে 750 1,500 লিটার ওভারের ট্যাঙ্ক এখানে ইনস্টল করা রয়েছে। আর এবার আপনাদের একটু ছাদের কন্ডিশনটা দেখিয়ে তারপর আমরা নিচে যাব। এখানে দেখুন রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, এখানে হালোরও করা আছে। হালোরের সুবিধা হচ্ছে কোনায় যাতে জলটা না জমতে পারে, এই জন্য হালোর করে দেওয়া আছে। আর এখানে বাউন্ডারি মোটামুটি 4 ফুট করে পুরো ছাদটার বাউন্ডারিও করা রয়েছে। আর বাড়ির ঠিক সামনে একটা 22-25 ফুটের চওড়া রাস্তা। আর এখান থেকে ঠিক 1 মিনিটও লাগবে না, আপনারা যদি চান, শ্রী কলোনি কালীবাড়ি। 1 মিনিটের মধ্যে আপনারা শ্রী কলোনি কালীবাড়িতে চলে আসতে পারবেন। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। ওনার ওখানে আছেন ফ্ল্যাট ওনার সাথেই কথা বলবো। আপনারা যদি এখানে আসতে চান, এটা যতীন বা রানীকুটির যে অটোগুলো চলে, সেই অটো করে শ্রী কলোনি কালীবাড়িতে নামতে হবে। ওখান থেকে 1 মিনিটও লাগবে না, আপনারা ফ্ল্যাটে পৌঁছে যেতে পারবেন। এটা বিল্ডিংয়ের যে একদম টপ, এটা হচ্ছে মেন যে টপের ছাদের যে মেন গেট, এটা হচ্ছে মেন গেট। এখানে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন একটি স্কোয়ার বার দিয়ে একটা গ্রিলের শক্তপোক্ত গেট করা রয়েছে। আমরা এখন নিচে যাব, নিচে মানে ফ্ল্যাটে যাব, গ্রাউন্ড ফ্লোরে যাব। টপ থেকে যেহেতু ভিডিওটা শুরু করলাম। এটা কলকাতা পুরসভা 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটা পিএস হচ্ছে আমাদের নেতাজি নগর পিএস। আর এখানে আপনারা ইলেকট্রিসিটি যেটা পাবেন সেটা হচ্ছে সিএসসির ইলেকট্রিসিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে ওয়াটার সাপ্লাই যেটা আছে সেটা হচ্ছে গার্ডেন রিচের ওয়াটার সাপ্লাই। আজকে এই প্রপার্টিটাতে যদি আপনারা শিয়ালদা থেকে আসতে চান, আপনাদের বাঘাযতীন মোড়ে নামতে হবে। 45 AB KB 17 এই 4খানা বাসে আপনারা বাঘাযতীন মোড় নেমে ওখান থেকে একটা অটো বা রিক্সা ধরে আপনারা চলে আসতে পারবেন। বাড়ির সামনে বাজার বলতে আপনারা শ্রী কলোনি বাজার একদম বাড়ির কাছেই আছে। এছাড়া লালকা বাজারও আছে, বেশ বড়সড় মাছ মাংস সবই আপনারা পাবেন। আর এছাড়া গ্রসারি শপ, বাড়ি থেকে বেরোলেই গ্রসারি শপ থেকে শুরু করে ওষুধ, মেডিসিন শপ সবই পাবেন। তো আজকে আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে এই ফ্ল্যাটটি, গ্রাউন্ড ফ্লোর, 530 স্কোয়ার ফিট। আমরা আজকে এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। এখানে ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন শ্যামের একটি শক্তপোক্ত লোহার কলাপসেবল গেট এখানে লাগানো রয়েছে। এখান থেকে আমরা যখন ঘরে ঢুকছি, এটার ফেসিংটা আপনাদের দেখাই, ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এটা হচ্ছে ডাইনিং। এই ডাইনিংটার সাইজ আপনাদের বলে দিই একটু, 8 ফুট 9 ফুট 9.5 ফুট বাই 11 ফুট, 9.5 ফুট বাই 11 ফুটের ডাইনিং, মানে একদম এই প্যান্ট্রির আগে পর্যন্ত, এই যে আর্চ করা আছে, আর্চের আগে পর্যন্ত এই মাপটা। আচ্ছা, এরপর আমরা চলে আসলাম রান্নাঘর। রান্নাঘরের সাইজটা হচ্ছে 8 ফুট বাই 7 ফুট, 8 বাই 7-এর রান্নাঘর। আর রান্নাঘরের ঠিক ডান দিকে এখানে একটি টয়লেট আছে। এটা লাইক টয়লেটটা দেখুন, নিচে মার্বেল পাতা। আর ফুল হাইট পর্যন্ত টাইলসও করা আছে। আর যে বেসিনটা আছে, বেসিনটা হচ্ছে বাথরুমের ভিতরে বেসিন আছে। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমটা আপনাদের একটু দেখাই। ফার্স্ট বেডরুমটার ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং। আর সেকেন্ড যে বেডরুম, সেকেন্ড বেডরুমটার ফেসিং হচ্ছে ইস্ট ফেসিং, মানে দুটো বেডরুমই আমরা ইস্ট ফেসিং পাচ্ছি। আর এই যে বাথরুমটা,
এই বাথরুমটার সাইজ আছে 4 ফুট বাই 8 ফুট। 8 ফুট বাই 4 ফুটের হচ্ছে টয়লেটটা। এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। বেডরুমটার সাইজ, ফার্স্ট বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 9 ফুট। 10.5 ফুট বাই 9.5 ফুটের ফার্স্ট বেডরুম। আমরা এখন বেডরুমে ঢুকছি। দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নেবেন, আর সিলিংটাও দেখে নেবেন। এই হচ্ছে দেয়াল আর সিলিংয়ের কন্ডিশন। মানে যেহেতু ঘরের মধ্যে প্রচুর জিনিসপত্র, তাই ঘরে ঠিক করে আমরা ঢুকতে পারলাম না, তাও মোটামুটি যতটুকু দেখানোর আমরা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে দরজার কন্ডিশন। আর নিচে তো পুরোটাই মোজাইক করা, যেহেতু এটি 16 বছরের একটা প্রপার্টি, তাই তখন তো মার্বেলের চল ছিল না অতটা, তাই তখন মোজাইক ব্যবহার হতো, তাই মোজাইকই রয়েছে। এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটায় আমরা ঢুকবো। সেকেন্ড বেডরুমটা দেখে নিন। সেকেন্ড বেডরুমটা আছে 10.5 ফুট বাই 8.5 ফুটের। এটারও দেয়ালের কন্ডিশন, সিলিংয়ের কন্ডিশন একটু দেখে নেবেন আপনারা। আর ঠিক এটার পিছনে আরেকটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আরেকটা এন্ট্রান্স আছে বাইরে বেরোনোর। পিছনে এটা ওপেন স্পেস, কিছু গাছপালা রেখেছেন। আচ্ছা, এবার আমরা বর্তমানে যিনি ওনার আছেন, ওনারের সাথে একটু কথা বলে নেব ফ্ল্যাটটার দামের ব্যাপারে আর ফ্ল্যাটটার সাইজের ব্যাপারে। আমাদের মধ্যে যিনি বর্তমান ওনার আছেন, ওনাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। আজকে তো আমরা আপনার ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি। আপনার ফ্ল্যাটটির সাইজ কত? 530। আচ্ছা, এটি কত বছর রিসেল? 16 বছর। 16 বছরের পুরনো। আচ্ছা, এটা কি স্যাংশন বিল্ডিং? তো একদম স্যাংশন বিল্ডিং। আচ্ছা, এবার হচ্ছে এই ফ্ল্যাটের মেনটেনেন্স পার মান্থ কত? 400 টাকা করে এখন দেওয়া হচ্ছে। 400 টাকা করে দেওয়া হচ্ছে। আর পরিবার কতই আছে? 6টা আছে। টোটাল বিল্ডিংয়ে 6খানা ফ্যামিলি আছে। আচ্ছা, আপনাদের তো গ্যারেজ নেই? না। আর এখান থেকে নিয়ারেস্ট আপনাদের বাজার কি আছে? শিকলনি বাজার আছে, বাঘাযতীন বাজার আছে, আর লালকা বাজারও তো আছে। বাজার আছে। আর আপনাদের এখানে জলটা কিসের? কর্পোরেশন। মানে গার্ডেন নিচের জল তো? আচ্ছা, এবার আরেকটা লাস্ট প্রশ্ন আপনাকে করি দাদা, এটির দাম আপনারা কত রেখেছেন? 26। সেটা কি ফিক্সড? এখন 26 বলা হয়েছে, দেখা যাক। আচ্ছা, মানে বসলে কিছুটা কমবে। যাক, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার বিক্রি করার কারণ কি? কিন্তু আমার ছোট হয়ে যাচ্ছে এটা, মানে ফ্ল্যাটটা সাইজে ছোট হচ্ছে। হয়ে যাচ্ছে, আমার দরকার আরো আচ্ছা বেশি জায়গা দরকার। আচ্ছা আচ্ছা, ওই কারণে ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাইছেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। দর্শক বন্ধুদের বলি, আপনাদের যদি আজকের এই ফ্ল্যাটটি পছন্দ হয়ে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটার ভিডিও আপনারা করতে চাইছেন, তাহলে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের প্রপার্টিটার ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করে দেব। তো আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। চলুন আপনাদের একবার বাইরে থেকে বিল্ডিংটার আউটলুকটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে কারো যদি বাইক স্কুটি থাকে, সে কি পার্ক করতে পারবে? মানে এই কমন প্যাসেজে এখানে পারবে? সেটা আপনি ব্যবস্থা করে দেবেন তো? ঠিক আছে। এখানে অনেকটাই জায়গা আছে, আশা করি এখানে বাইক স্কুটি পার্কিং হবে। আর এখানে দেখুন, এটা হচ্ছে মিটারের যে জায়গাটা। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ঢোকার যে মেন গেট, এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে আউটের যে বাউন্ডারি গেট, এটা হচ্ছে সেই গেট। আর এটাই হচ্ছে আজকের এই ফ্ল্যাটেরই আমরা ভিডিও করলাম।